হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের আকর্ষণীয় কিছু জব আপডেট নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকেও আমার সৌদির ফ্লাইট উঠেছে এবং সামনে আরও বেশ কিছু ফ্লাইট আমার উঠবে, সেগুলো আপনারা ইউটিউবে অবশ্যই দেখতে পাবেন। তো এই সমস্ত ইনফরমেশন এবং অথেন্টিক ইনফরমেশন জানার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে করে নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, সৌদি আরবের কিছু কফি শপে ইনডোর ক্লিনারের জন্য আমরা বেশ কিছু কর্মীর নিয়োগ পেয়েছি। তো কফি শপে জেনারেল ওয়ার্কারে ক্লিনিং পদের জন্য আমাদের বেশ কিছু কর্মীর প্রয়োজন, প্রায় 25 জন কর্মীর আমাদের প্রয়োজন। যারা কফি শপে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আগামী মঙ্গলবারের মধ্যে। আচ্ছা, কফি শপে আপনাদের কাজটা কি হবে? কফি শপে কাজ হবে ইনডোর ক্লিনার, মানে ভিতরে ক্লিনিং, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীর প্রয়োজন। এখন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী যারা যাবেন তাদের জন্য আসলে তারা কারা? যাদের কোনো স্কিল নাই, হ্যাঁ, নন স্কিল ওয়ার্কার। জেনারেল ওয়ার্কার মানে নন স্কিল ওয়ার্কার। পরিষ্কার পরিচ্ছন্নর কাজে যাবেন। ডিউটি টাইম হবে 9 ঘন্টা, 2 ঘন্টা আপনার ওভার টাইম। 9 ঘন্টা কীভাবে? 8 ঘন্টা হচ্ছে কি আপনার বেসিক, 1 ঘন্টা হচ্ছে কি খাবারের জন্য যাবে। আর বাকি যে সময়টা আপনি কাজ করবেন সেটা ওভার টাইম হিসেবে গণ্য করা হবে এবং ওভার টাইমের টাকা সৌদির শ্রম আইন অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের বেতন কত আসবে? বেতন হবে হচ্ছে গিয়ে 1400 রিয়াল। মানে জেনারেল ওয়ার্কারে আমার কাছে ম্যাক্সিমাম 1400 রিয়ালের নিচে কোনো কাজ নেই। 1400 রিয়াল যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি বর্তমানে, তাহলে 49,000 টাকার সমপরিমাণ আসে। থাকা কোম্পানি বহন করবে, খাওয়া আপনার নিজের বহন করতে হবে। 2 বছরের ভিসা। এখন আপনারা হয়তো বা জানেন সৌদির ভিসার সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশ থেকে যখন যাবেন 3 মাসের ইকামা সহ ভিসা নিয়ে যাবেন। সৌদিতে যাওয়ার পর কোম্পানি যখন আপনাকে রিসিভ করে কোম্পানিতে নিয়োগ দিবে, তখন আপনাকে আবার 3 মাসের ইকামা করে দেওয়া হবে। এরপরে আপনাকে 1 বছরের দেওয়া হবে, এরপর আপনাকে 2 বছর দেওয়া হবে। তো গতকালকে এক ভদ্রলোক আমাকে ইউটিউবে কমেন্ট করেছে, ওইখানে উনি বলেছে যেন ভাই এত টাকা খরচ করে গিয়ে 2 বছরের জন্য আমাদের লাভ কি? 2 বছর পরে চলে আসতে হবে। তা উনি হয়তোবা আসলে বুঝে কম, হ্যাঁ, আমি হয়তোবা বুঝাইতে অক্ষম ছিলাম ওনাকে। ওনার মতো কিছু মানুষ আছে, তাদের উদ্দেশ্যে বলছি, সৌদিতে আপনি মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারবেন। সৌদিতে মৃত্যুর আগ পর্যন্ত আপনি থাকতে পারবেন, কাজ করতে পারবেন, বাট আপনি ওইখানে কখনো নাগরিকত্ব পাবেন না। তো যারা বাংলাদেশ থেকে সৌদিতে যাচ্ছে তারা শুধুমাত্র 2 বছরে থাকার জন্য কিন্তু যাচ্ছে না। তো আসলে কি ব্রেনটাকে একটু খাটান ভাই, ব্রেনটাকে খাটাইলে এরকম ধরনের অবান্তর প্রশ্নগুলো আর কি তখন আসবে না। আচ্ছা, গেল এটা। এই ক্ষেত্রে আপনাদের টাকা লাগবে কত? এই টাকার বিষয়টা আমি ইউটিউবে কখনোই বলতে পারবো না, কারণ আমি যে রেট বলবো এর চেয়ে বেশিও নিতে পারে অন্য কোনো এজেন্সি, আবার কমও নিতে পারে। এটা আমাদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হবে। তো যারা আসলে বিদেশ যেতে চান তাদেরকে আমার অফিস ভিজিট করতে হবে। আপনারা আমার অফিস ভিজিট করবেন তার মানে এই না যেন আপনাদের আমাকে ফাইল দিতে হবে। অফিস ভিজিট করেন, নানান ধরনের প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নের উত্তরগুলো আমি সবসময় দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। কিন্তু যখন আপনারা একই জিনিস, মানে যেটা বেতন বলে দিচ্ছি, তারপরও আপনারা এটা দেখেও আমাকে ফোন দিচ্ছেন যেন বেতন কত, কী কাজ, হ্যানতেন, তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কি অবান্তর প্রশ্ন। কারণ এগুলো তো আমি বলেই দিয়েছি, যেগুলো আপনি জানেন না সেগুলো জানার জন্য আপনাকে অফিসে আসতে হবে। আর আমি মোবাইলে সচরাচর খুব কম কথাই বলি। আচ্ছা, কফি শপের জন্য আমাদের লোক প্রয়োজন হচ্ছে গিয়ে 20 থেকে 25 জনের মতো জেনারেল ওয়ার্কারে। এখানে বেতন আসবে 1400 রিয়াল, যেটা বাংলা টাকায় 49,000 টাকার সমপরিমাণ। থাকা কোম্পানি, খাওয়া নিজে বহন করতে হবে। 9 ঘন্টা করে ডিউটি, 2 ঘন্টা করে আপনার ওভারটাইম। আচ্ছা, আপনার ভিসার মেয়াদ মানে 2 বছর পর যখন যদি আপনি বাংলাদেশে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে
যাওয়া আসার যে প্লেনের টিকিট এটি কোম্পানি প্রোভাইড করে দিবে। ভিসা হওয়ার সর্বোচ্চ 20 থেকে 25 দিনের মধ্যে আপনাদেরকে ফ্লাইট করতে হবে। আমি সৌদির জন্য যখন ফাইল নেই তখন আমি যাত্রীদেরকে 2 মাসের একটি আলটিমেটাম দিয়ে দেই এবং যাত্রীকে বলে দেই 2 মাসের আগে আমি 1.5 মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাইট দিব ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। আপনারা শুধু স্ট্রং থাকবেন তাহলেই হবে। আচ্ছা, যাদের মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স ওকে আছে তাদের জন্য আরও সুবিধা। তাদের জন্য কি সুবিধা? তাদের জন্য সর্বোচ্চ 25 দিনের মধ্যে ফ্লাইট দিয়ে দিব, 1 মাসও লাগবে না। আচ্ছা, দ্বিতীয় যে কাজটির কথা বলবো সেটাও একটি আকর্ষণীয় কাজ, সেটা হচ্ছে হসপিটাল ক্লিনার। সৌদি আরবে যত সরকারি বেসরকারি হসপিটাল আছে এই সমস্ত হসপিটালের ইনডোর ক্লিনারের জন্য কর্মীর প্রয়োজন। এখানে আমার কাছে, আমি মহিলাদের কোনো কাজ করি না, মহিলারা প্লিজ আমাকে ফোন দিবেন না। প্রায় সময় ফোন দিচ্ছেন ইদানিং যে মহিলাদের কোনো কাজ আছে কিনা। না ভাই, আমার কাছে মহিলাদের কোনো কাজ আমি করি না, শুধুমাত্র পুরুষ, অনলি পুরুষ। কফি শপের কথা যেটা বললাম সেটার বয়সসীমাটা আমি একটু বলে দিচ্ছি। বয়সসীমা অবশ্যই 21 বছর 6 মাস থেকে নিয়ে সর্বোচ্চ 35 থেকে 37-এর ভিতরে হইতে হবে, এর উপরে উঠা যাবে না। হসপিটাল ক্লিনারের জন্য আপনার 21 বছর 6 মাস থেকে নিয়ে 37 বছরের ভিতরে হইতে হবে। এখানে আপনাদের বেতন স্কিলটা আসবে 1200 রিয়াল, যেটা বাংলা টাকা কনভার্ট করলে 42,000 টাকার সমপরিমাণ আসে। 8 ঘন্টা করে ডিউটি পাবেন, 2 ঘন্টা করে বা 3 ঘন্টা করে আপনাদেরকে ওভারটাইম করতে হবে। থাকা কোম্পানির, খাওয়া নিজে বহন করতে হবে। 2 বছর পর আপনার যাতায়াতের যে প্লেনের টিকিট, এই টিকিটটা কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আপনাদেরকে। এরপর যে কাজের কথা বলবো সেটা হচ্ছে মার্কেট বা সুপার শপ মার্কেট। এই দুইটার মধ্যে আপনার ইনডোর ক্লিনার, মানে সুপার মার্কেট বলেন বা মার্কেটই বলেন, যে যেভাবে বুঝেন আর কি, দুইভাবেই বললাম। তো এটার মধ্যে আপনার ইনডোর ক্লিনারের কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। বাংলাদেশে যেমন আমরা হাত দিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, সৌদিতে এই জিনিসটা করতে হয় না। খুব আপগ্রেড একটা দেশ, এখানে সব কিছু মেশিনই করে, আপনাকে ওইগুলো দেখিয়ে দেওয়া হবে। এই ক্ষেত্রে আপনাদের বেতন স্কিলটা হবে 1200 রিয়াল এবং এটা বাংলাদেশি টাকায় যদি বর্তমানে কনভার্ট করি সেটা হবে হচ্ছে গিয়ে 42,000 টাকার সমপরিমাণ। আপনাদের 3 মাস যখন পার হবে, এখানে আরেকটি সুবিধা আছে মার্কেট এবং সুপার শপে, 3 মাস যখন আপনারা পার করবেন দেন 3 মাস পরে আপনাদেরকে এই 1200 রিয়ালের সাথে আরও 200 রিয়াল এক্সট্রা করে দেওয়া হবে আপনাদের খাওয়ার জন্য। তার মানে কখনো শুনেন না যে কোম্পানি থেকে থাকা খাওয়া ফ্রি দেয়, কোম্পানি তো আপনাকে রেঁধে খাওয়াবে না, আপনাকে মাসিক একটা টাকা দিয়ে দেওয়া হবে খাওয়ার জন্য। এখন আপনারা গ্রুপ মিলিয়ে একসাথে নিজেরা রান্না করে খাবেন। আচ্ছা, তো বেসিক হচ্ছে কি 1200 রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় 42,000 টাকা সমপরিমাণ। মার্কেট ক্লিনার এবং সুপার মার্কেটে একই সিস্টেম। এখানে ডিউটি টাইম হবে 9 ঘন্টা, 3 ঘন্টা আপনার ওভারটাইম, টাকা কোম্পানির, খাওয়া নিজের। 2 বছর পরে বাংলাদেশে যাতায়াতের যে প্লেনের টিকিট এটা কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। এখন সবচেয়ে এই সমস্ত কাজের মধ্যে যেটা সবচেয়ে সুন্দর একটি কাজ সেটা হচ্ছে ফুড ডেলিভারি ম্যান। যারা বাংলাদেশে বাইক চালাতে জানেন, যারা এখন যুব সমাজ আছে তাদের ম্যাক্সিমামই 95% মানুষই কিন্তু বাইক চালাতে পারেন, কিন্তু দেখা যায় বাইক চালাতে অনেকেই পারেন কিন্তু তাদের কাছে লাইসেন্স নেই। এখন ফুড ডেলিভারিতে যারা কাজের জন্য আবেদন করবেন তাদেরকে তো অবশ্যই ভালো বাইক চালানো জানতে হবে, লাইট লাইসেন্স থাকতে হবে। যদি কখনো যদি এমন হয় যে আপনি গাড়ি চালাইতে পারেন বাট আপনার লাইসেন্স নাই, এরকম হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনার ভিসা করার সময়, কারণ ফুড ডেলিভারির জন্য তো আপনার লাইসেন্সের অবশ্যই এখানে দিতে হবে, তো সেই ক্ষেত্রে লাইসেন্সের জন্য যে অতিরিক্ত যে কিছু টাকা লাগবে, সামান্য কিছু পেমেন্ট লাগবে, এই পেমেন্টটা আপনি এক্সট্রা পেমেন্ট করতে হবে, তখনই কি আপনার ফুড ডেলিভারির ভিসা লাগবে। আর যাদের লাইসেন্স আছে তাদের তো আর কথা বলার কোনো প্রশ্নই আসে না, তাদের দিলেই ভিসা হয়ে যাবে। ফুড ডেলিভারির জন্য অবশ্যই আপনাকে ন্যূনতম গুগল ম্যাপ চালানো জানতে হবে। যখন আপনি ওই দেশে যাবেন তখন আপনার মোবাইলের মধ্যে তাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক করে দিবেন এবং প্রত্যেক দিনই আপনার 10টা 15টা 20টা 30টা করে আপনার ডেলিভারির একটা করে মেসেজ আসবে। আপনার বেসিক বেতন এখানে হচ্ছে গিয়ে 1800 রিয়াল। 1800 রিয়াল বাংলা টাকায় যদি বর্তমানে কনভার্ট করি সেটা হচ্ছে গিয়ে 63,000 টাকার সমপরিমাণ। আপনি 60,000 টাকাই ধরেন, আরও 3,000 কম ধরেন। 1800 রিয়াল হচ্ছে গিয়ে আপনাদের বেসিক বেতন। এখন বাদ বাকিটা শুধু হচ্ছে কি আপনাদের কমিশন। কিভাবে? প্রত্যেক দিন যেন আপনি 30টা 20টা করে যে ডেলিভারিগুলো দিবেন, এই ডেলিভারিগুলি ওই প্রতিষ্ঠানের মধ্যে যতজন থাকবে তাদের মাসে একটা কাউন্ট করা হয় যে কে কতগুলো ডেলিভারি প্রতিদিন দিয়েছে, মাসে গিয়ে কতটা ডেলিভারি হয়েছে। এই ডেলিভারির উপরে আপনাকে একটা কমিশন দিবে।
এবং আমাদের যে সমস্ত যাত্রী ইতিপূর্বে গিয়েছে সেই সমস্ত যাত্রী আলহামদুলিল্লাহ তারা এখন এমনও আছে যে 2500 থেকে 3500 রিয়াল পর্যন্ত আর্নিং করতেছে। যারা সৌদি আছেন তারা তো এটা খুব ভালো করে জানেন। কোম্পানির নামটা আমি বলে দিচ্ছি, হাঙ্গারি স্ট্রাইক। আপনারা গুগলে সার্চ দেন হাঙ্গারি স্ট্রাইক মাল্টিন্যাশনাল কোম্পানি, এটা ফুড ডেলিভারি কোম্পানি। এই ফুড ডেলিভারি কোম্পানিতে সবার কাজ হয় না, অবশ্যই ফুড ডেলিভারি কোম্পানির জন্য আপনাকে দেখতে শুনতে স্মার্ট হইতে হবে, টুকটাক ইংলিশ জানতে হবে, কারণ মেসেজগুলো তো মোবাইলে আসবে, সেটা পরে যদি আপনি নাই বুঝতে পারেন তাহলে কীভাবে হবে, ডেলিভারি দিবেন কীভাবে। এবং বাইক চালানো জানতে হবে ভালো, লাইসেন্স থাকলে তো ভালো, না থাকলে এক্সট্রা টাকা দিতে হবে। এক্ষেত্রে আপনাদের বেতন হবে 1800 রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় 63,000 টাকা সম পরিমাণ। ডিউটি টাইম হবে 10 ঘন্টা। থাকা কোম্পানির, খাওয়া নিজের বহন করতে হবে। মেডিকেলে যদি কেউ ফিট থাকেন, গামকা মেডিকেল করা থাকে, পুলিশ ক্লিয়ারেন্স করা থাকে, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 20 থেকে 25 দিনের মধ্যে ফ্লাইট দিব। আর নয়তোবা এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে 2 মাসের একটা টাইম নিয়ে নিব আমরা, এর মধ্যে 1.5 মাসের মধ্যেই আমরা আপনাদেরকে ফ্লাইট করাইতে পারবো ইনশাআল্লাহ। ভিসা হয়ে যাওয়ার সর্বোচ্চ 20 দিনের মধ্যে ফ্লাইট করতে হবে, মানে তখন কোনো অজুহাত চলবে না। ফাইল দেওয়ার সময় আমরা আপনাদের সাথে এই কথা ক্লিয়ার করে নেব। 2 বছর পর বাংলাদেশে যাওয়া আসার যে প্লেনের টিকিট, এই সমস্ত টিকিট কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। তার মানে এখন বর্তমানে আপনাদের কাছে আমি যেই 4টা কাজের কথা বলেছি, 4টা কাজই কিন্তু অথেন্টিক কাজ, 4টা কাজই অথেন্টিক। এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল থেকে যারা যাবেন তাদেরকে আমি একটা কথা ইনশিওর করে দিচ্ছি, সেটা হচ্ছে সৌদিতে মূল প্রবলেম হচ্ছে গিয়ে আপনার বেতন আর ইকামা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এতটুক বলতে পারি, যদি আল্লাহ পাক আমার সহায় থাকে, যেই বেতন আপনাদেরকে বলে দিব এর চাইতে 100 রিয়াল আপনারা বেশি পাবেন কম ছাড়া ইনশাল্লাহ। আর ইকামা কোম্পানি প্রোভাইড করবে, আপনাদেরকে ইকামার জন্য 1টি টাকাও প্রদান করতে হবে না। তো যাই হোক, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে এই ভিডিও দেখে অনেকে উপকৃত হয়। আগামী মঙ্গলবারের মধ্যে এই সমস্ত ক্যাটাগরির জন্য আমার কাছে ফাইল জমা করতে পারবেন, কারণ আমি ভিডিও ছাড়ার পর সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ফিল আপ হয়ে যায়। তো এর আগেই যাতে ফিল আপ হয়ে যায় এই জন্য আপনাদের সাহায্য দরকার, সহযোগিতা দরকার। অবশ্যই আপনারা সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন সৌদিতে যাওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগে সেটা একবার বলে দিচ্ছি। সৌদিতে যাওয়ার জন্য মূলত আপনাদের ডকুমেন্টস লাগবে পাসপোর্ট, অবশ্যই পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 1 বছর হতে হবে। তারপর লাগবে হচ্ছে গিয়ে পাসপোর্ট সাইজের 8 কপি ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা, ল্যাব প্রিন্ট। এরপর লাগবে ভোটার আইডি কার্ড। অনেকের ভোটার আইডি কার্ড নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধনের ইংরেজি কপি লাগবে। কারণ ইংরেজি কপি লাগবে এই কারণে, কারণ জন্ম নিবন্ধনের কপি দিয়ে কিন্তু আপনার পাসপোর্ট, মানে এমআরপি পাসপোর্ট আপনার। তার মানে জন্ম নিবন্ধনের, যাদের ভোটার আইডি কার্ড নাই তাদের জন্ম নিবন্ধনের ইংরেজি কপি লাগবে। এরপর লাগবে পুলিশ ক্লিয়ারেন্স। এরপরে লাগবে হচ্ছে কি গামকা মেডিকেল সার্টিফিকেট। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা সরাসরি আমাদের সাথে মঙ্গল বুধবারের মধ্যে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই ভিসার প্রোভাইড করতে পারবো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।